ব্যক্তিগত কোনো জীবন সোশ্যাল মিডিয়াতে ইনভলভ না করাই ভালো। এই ব্যাপারগুলো আমি যখন সোশ্যাল মিডিয়াতে প্লে করব, আমি দেখাবো, তখন নিজেকে জোকার মনে হয়। সো আমি জোকার হতে চাই না। অনেক দিন হয়েছে বয়ফ্রেন্ড নিয়ে ফেসবুকে পোস্ট করা হয় না। তো গতকালকে আসলে অনেক বেশি একটু ইমোশনাল ছিলাম। সো আগের পিকচারটাই আসলে আপলোড করেছি। এটা ওল্ড পিকচার, নিউ নয়। আমার পার্সোনাল লাইফ, আমার ব্যক্তিগত ব্যাপার সামনে কেন আনবো? আমি বলছি, আমার যতটুকু বলার দরকার আমি বলছি। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত কোনো জীবন সোশ্যাল মিডিয়াতে ইনভলভ না করাই ভালো। আমাদের লাইফে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়, পারিবারিক ঝামেলা হয়, তারপর আপনার রিলেশনশিপে ঝামেলা হয়, ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়, বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়। তো এই ব্যাপারগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে না বলাটাই ভালো। আমার কাছে মনে হয় যে আমি যখনই এখন তো একটু বয়স বাড়ছে, অনেকটা ম্যাচিউরড হয়েছি, তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো আমি যখন সোশ্যাল মিডিয়াতে প্লে করব, আমি দেখাবো, তখন নিজেকে জোকার মনে হয়। সো আমি জোকার হতে চাই না। আমি সম্মান নিয়ে থাকতে চাই, যতটুকু পারি সেফভাবে সম্মান নিয়ে সোশ্যাল মিডিয়া চালাই। মাঝে মাঝে একটু দুষ্টুমি করে ভিডিও আপলোড দেই, এতটুকুই। আর কাজ করলে ওই প্রমোশনের জন্য একটু আপলোড দেওয়া হয়। আপনার হাতে একটা সাপ দেখছি। এটা আসলে কোন ব্র্যান্ড? বলা যাবে না, এটা গিফট। না, ব্র্যান্ডের কথা বলে আপনারা দাম বের করে ফেলবেন, তারপর শুরু হয়ে যাবে আবার ভাইরালের ভিডিও যে এত টাকার ওয়াচ পরে এসেছে রাজরা। না, দরকার নেই, এক্সপেন্সিভ থাকুক, দাম বলে শো আপ করতে চাই না। আমি কখনোই কোনো কিছুর দাম বলি না, সরি।